একটা প্রশ্ন অবশ্যই উঠে যাচ্ছে, বিজেপি আসার সাথে সাথে বাংলা ভাষার ভবিষ্যৎ কী হবে। কারণ অনেকেরই ধারণা যে বিজেপি হিন্দি চালাবে, বাংলা ভাষার ভবিষ্যৎ ভালো নয়। আমি শুধু একটা কথা বলবো, বেসড অন রিসার্চ অ্যান্ড হিস্ট্রি যদি আমরা দেখি, পৃথিবীতে খুব শক্তিশালী ভাষাও কিন্তু খুব যে টেকে তা না, সবটাই ডিপেন্ড করছে যে সেই ভাষার সাথে যুক্ত লোকেরা কী টাইপের রাজনীতি করছে তার উপর। বাংলা ভাষা টিকে যাবে হয়তো বাংলাদেশিদের জন্য, যেহেতু একটা বাংলাদেশের স্বাধীন ভাষা, স্বাধীন দেশের একটা স্বাধীন ভাষা বাংলা। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি আসুক না আসুক, কোনোভাবেই বাংলা ভাষার ভবিষ্যৎ একদমই ছিল না। এবার দেখুন, আমি একটা হিস্ট্রি বলি। জার্মান তখন এই বিংশ শতাব্দীর প্রথম দিকে সত্যেন বোস, মেঘনাথ শাহ এরাও জার্মানে পড়াশোনা করছেন। কারণ কি, তখন বিজ্ঞানের ভাষাই জার্মান, সমস্ত বড় বড় বিজ্ঞানের কাজ জার্মানিতে হচ্ছে। আইনস্টাইন, মার্কস প্ল্যাঙ্ক, হাইজেনবার্গ সবাই জার্মানিতে। ইভেন আমেরিকাতেও তখন জার্মান খুব প্রচলিত। অ্যাকচুয়ালি আমেরিকার অধিকাংশ মানুষ কিন্তু জার্মানিক, ব্রিটিশ না। আমেরিকায় প্রচুর স্কুলে তখন জার্মানিতে পড়াশোনা হয়, এবং আমেরিকার অনেক বিজ্ঞানী তখন রীতিমতো জার্মানিতে সায়েন্স পেপার লেখেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি বনাম আমেরিকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমেরিকা জার্মানির সাথে ডিস্টেন্স করা শুরু করলো, এবং শুধু তাই নয়, প্রচুর জার্মান সায়েন্টিস্ট আমরা দেখব এরপর যখন ইহুদি খাওয়ানো শুরু হচ্ছে, জার্মানি থেকে ইউএসএতে আসছে। এবং বাই দ্য টাইম অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ ওভার, আর জার্মান নয়, ইংরেজি হয়ে গেল বিজ্ঞানের ভাষা, রাইট? সো ইংলিশের কাছে জার্মান হারলো। তারপর জার্মান হারার পর আবার রিঅর্গানাইজ হবে, কিন্তু জার্মান ওই ভাষার গুরুত্ব খুঁজে পাবে না। এবং বর্তমানে জার্মান ভাষার যে অবস্থা, জার্মানিতে খোদ ইনসেন্টিভ দেওয়া হয় যে তোমরা ইংরাজি ভাষায় শেখো, নাহলে করে খেতে পারবে না। সোজা কথা, আমাদের ইন্ডিয়ার মতোই অবস্থা। আমি দেখেছি তো, জার্মান কোম্পানিতে আমি 4 বছর কাজ করে, ওরাই ওদের লোকজনকে এনকারেজ করতো যে তোমরা ইংরাজি শেখো ভালো করে। তো ব্যাপারটা কী দেখলাম, যে একটা জাতি তা যেটা একটা ভাষার শ্রেষ্ঠত্ব ছিল, তো পলিটিক্যাল কারণে হারিয়ে গেল। তো বাংলারও অন্য কিছু হওয়ার কোনো কারণ নেই। বাঙালি 50 বছর ধরে আত্মঘাতী হয়েছে। একটা জিনিস বুঝতে পারিনি যে যদি সেই ভাষার পুঁজি না থাকে, যেমন জার্মান না থাকলেও জাপানিজ ভাষা কিন্তু ভালো টিকছে। কারণ জাপানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে জাপানের প্রচুর পুঁজি আছে, ফলে জাপানের প্রচুর ব্যবসা আছে, প্রচুর ব্যবসা করার জন্য লোকে জাপানিজ শিখবে। এটা একটা স্বাধীন দেশ, জাপানিজ শিখবে। আমরা যদি চীনের ব্যাপারটাও দেখি, লোকে বলে যে অধিকাংশ সময় কম্পেয়ার করে যে দাদা কী বলছেন, চীনের সাথে কেন কম্পেয়ার করছেন, চীন তো একটা মাত্র ভাষা, একটা জাতি। ভারত তো একটা জাতি নয়, ভারত অনেকগুলো জাতির সংমিশ্রণ, অনেক ভাষা, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। এমন না, আমি ইতিহাস যতটুকু পড়েছি, চায়নাও ওরকম ছিল। 2000 বছর আগে চায়না ওরকম ছিল, বিবিধের মাঝে মিলনমোহন। চায়না আরও বেশি ভাষা ছিল, আরও বেশি আঞ্চলিকতা ছিল। কিন্তু আস্তে আস্তে চায়নার ইউনিফিকেশন শুরু হয়েছে আজ থেকে প্রায় 2000 বছর আগে, যেখানে ভারতের ইউনিফিকেশন শুরু হয়েছে মুঘল সাম্রাজ্যের সময় থেকে। না, আমি যখন বলছি ভারতের ইউনিফিকেশন শুরু হয়েছে, ইউনিফিকেশন মানে কিন্তু একটা সাম্রাজ্য নয়। ইউনিফিকেশন মানে হচ্ছে একটা ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ দেওয়া, একটা ইউনিফর্ম সিস্টেম চালু করা, ইউনিফর্ম অ্যাডমিনিস্ট্রেশন চালু করা, অনেক কিছু ব্যাপার। যেহেতু আজকে দারোগা, থানা, হিন্দুস্তানি ভাষা বা হিন্দি ভাষা সব কিছু এসছে মুঘল আমল থেকে, রাইট? সো ইন এ ওয়ে যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষ বলে যে প্রজেক্টটা, এটা কিন্তু মুঘলদের দান, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই। সেটাই ব্রিটিশরা এক্সটেন্ড করেছে। তবে ব্রিটিশরা চলে যাওয়ার পর এখন অফকোর্স একটা ডেমোক্রেটিক সিস্টেম বা সোকল্ড ইলেক্টেড অটোক্রেসি চলছে, যার লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হচ্ছে, প্রথমে ছিল হিন্দুস্তানি থেকে হিন্দি হয়ে গেছে, রাইট? এবং এই 350 বছর যেটা আমরা দেখলাম মুঘল সম্রাটের সময় থেকে শুরু করে, সেটা কিন্তু চায়নাতে চলছে প্রায় 2000 বছরের বেশি, যার ফলে চায়নায় স্থানীয় ভাষাগুলো মারা গেছে, আর নেই। এখন চায়নায় একটাই ভাষা, ম্যান্ডারিন, বাকি সব আঞ্চলিক প্রচুর ডায়ালেক্ট আছে। কিন্তু একটা সময় ছিল যেখানে চায়নাতেও ভারতের মতো বিবিধ ভাষা ছিল, থাকতেই হবে। কিন্তু ওভার 2000 ইয়ার্স চায়না একটা হোমোজেনাস জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তো ভারতেও যদি আমরা দেখি, যদি ভারত ইউনিয়নটা টিকে যায়, যদি ইন্ডিয়ান ইউনিয়ন টিকে যায়, ভারতে আজকে যে 14টা-15টা ইন্ডিপেন্ডেন্ট ভাষা দেখা যাচ্ছে মেজর, কোনোটাই থাকবে না, ডায়ালেক্ট হয়ে যাবে। খুব আনফর্চুনেট ট্রুথ, বাট বাংলা হয়তো হিন্দি ডায়ালেক্ট হয়ে বেঁচে থাকবে, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। তবে একটা জিনিস ভাবতে হবে যে হিন্দি কিন্তু কারো মাতৃভাষা নয়। আমি আবার বলছি যে অলরেডি এটা হয়ে গেছে। আমি যেটা বলছি যে বাংলা হিন্দির ডায়ালেক্ট হয়ে যাবে, বা রাজস্থানি, গুজরাটি বা মারাঠি এগুলো হিন্দির ডায়ালেক্ট হয়ে যাবে, এটা কিন্তু অলরেডি হয়েছে ইন দ্য সেন্স, আপনি যদি মধ্যপ্রদেশ, ইউপিতে যান, যেমন ইউপির আউধি, বা আমাদের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডি, বা বিহারের দুটো মেজর ল্যাঙ্গুয়েজ ছিল, ভোজপুরি এবং মাগধি। এর কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু এখন আর বেঁচে নেই। মানে ঠিক আছে, ভোজপুরিতে সিনেমা হয়, মাগধিতে এখন অনেকেই কথা বলে। সো সরি,
তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কিন্তু ভাষাগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে। এখনও লোকের স্থানীয় ভাষায় তো কথা বলে, কারণ বিহারিরা বুঝবে। তো একদম বিহারের ভাষাও যে কিন্তু হিন্দি তা কিন্তু নয়, রাইট? বিহারিদের আলাদা ভাষা আছে, দুটো ভাষা আছে, সরি মাগধি বলছি, মৈথিলি। মৈথিলি এবং ভোজপুরি এই দুটো হচ্ছে বিহারিদের ভাষা। নর্দার্ন বিহারের ভাষা হচ্ছে মৈথিলি, সাদার্ন এবং মিডল হচ্ছে ভোজপুরি। কিন্তু ভাষাগুলো অলরেডি হিন্দি ভাষার পেটে চলে যাচ্ছে এবং হিন্দি ভাষার একটা ডায়ালেক্ট হয়ে বেঁচে থাকছে। কিন্তু ভোজপুরিতে আলাদা সিনেমা হয়, বা বিহারিতে ভোজপুরিতে আলাদা সিনেমা এখন হয়, রাইট? তো বুন্দেলখন্দিও সেরকম, যেমন মধ্যপ্রদেশের অ্যাকচুয়াল মেজর ভাষা হচ্ছে বুন্দেলখন্দি, কিন্তু ওখানে সবাই হিন্দি বলা শুরু করছে। যেমন ইউপিতে তো 4টে মেজর ডায়ালেক্ট আছে, আউধি তাদের মধ্যে একটা, এছাড়া আরও 4টে আছে। তো এগুলো কিন্তু কোনোটাই হিন্দি নয়, কিন্তু হিন্দি সবই ষোড়শী অপভ্রংশ থেকে সব আস্তে আস্তে হয়েছে। তো ন্যাচারালি আপনি চান আর না চান, মানে অসমিয়া, উড়িয়া, বাংলা, এটা আজ থেকে যদি আমরা 300-400 বছর বাদে আমরা ইফ ইউ লুক অ্যাট ইট, আনফর্চুনেট ট্রুথ উইল বি, চীনের মতো এগুলো আস্তে 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 ডায়ালেক্ট হয়ে যাবে এবং আলাদা ভাষা হিসেবে হয়তো এক্সিস্ট করবে না। এবং সেটাই ভাষা তত্ত্বের ক্ষেত্রে স্বাভাবিক, যেহেতু ভারত একটা ক্রমশ ইউনিয়ন হয়ে গেছে। তবে বাংলা ভাষাটার ক্ষেত্রে জিনিসটা অন্য হতে পারে এই জন্যে যে বাংলায় যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আছে, এবং বাংলাদেশ কতদিন স্বাধীন রাষ্ট্র থাকবে আমি জানি না, অনেক কিছু এর মধ্যে হয়ে যেতে পারে। অনেকে হয়তো বাংলাদেশ ভাই আপনি ভাবছেন যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাংলাদেশ, আমি জানি না, কারণ বাংলাদেশ একটা অস্বাভাবিক দেশ। কারণ এরকমভাবে অন্য একটা দেশের মধ্যেখানের, মানে তলপেটের মধ্যে একটা দেশ কখনো টিকে থাকে বলে, তাও সেটা আবার তাদের বিরুদ্ধে শত্রুতা করে, আমার জানা নেই। মানে জিওগ্রাফিক্যালি একটা ইম্পসিবল স্টেট। তো সব কিছু ডিপেন্ড করছে, যদি এখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে বেঁচে থাকে তাহলে হয়তো বাংলা বেঁচে থাকবে, আদারওয়াইজ বাংলার বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট একটা চয়েস।